ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি হলো সেই মঙ্গলময় রাত্রি যেদিন ভগবান শিবের কৃপা খুব সহজে লাভ করা যায়। শাস্ত্রমতে এই দিনে সঠিক নিয়মে ভক্তি ভরে পুজো করলেই জীবনে অশুভ শক্তি ভগবান শিব নিজে দূর করে থাকে। মানসিক শান্তি আসে জীবনে। তার সঙ্গে সঙ্গে ভগবান শিবের আশীর্বাদে ভাগ্যে নতুন দরজা উন্মুক্ত হয়। কিন্তু অনেক সময় আমরা ভক্তি ভরে পুজো করলেও ছোট ছোট ভুল অজান্তেই আমরা করে ফেলি, যা পুজো পূর্ণ ফল লাভে বাধা সৃষ্টি করে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির দিনে কোন কোন বিষয় অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত এবং কিভাবে শুদ্ধাচারে এবং শুদ্ধভাবে আমরা মহাদেবের পুজো করব। আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে নিয়মগুলো আপনাদের হয়তো অনেকেরই অজানা রয়েছে। তাহলে বন্ধুরা, প্রথমে একটু জেনে নিই এবছর মহাশিবরাত্রি কবে পড়েছে এবং এই শিবরাত্রি পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে এবং তা শেষ হবে 16 ফেব্রুয়ারি সোমবার বিকেল 5:32। শিবরাত্রির পুজো যেহেতু প্রদোষকালে করতে হয়, তাই এবছর শিবরাত্রির ব্রত আপনাকে পালন করতে হবে 15 ফেব্রুয়ারি রবিবার। পুজোর সবচেয়ে শুভ সময় হল 15 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত। বন্ধুরা, এবার মূল বিষয়ে আসি। শিবরাত্রি পুজোতে কোন কোন ভুল একদমই করা উচিত নয়। প্রথম যে ভুলটির কথা বলবো তা হলো শিবরাত্রির দিন শিব পুজোয় তুলসী পাতা নিবেদন করবেন না। বন্ধুরা, তুলসী পাতা শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র হলেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা যায় না। তাই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা স্পর্শ করবেন না। কেতকী এবং চম্পা ফুল শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করবেন না। বন্ধুরা, শিবপুরাণ মতে এই দুই ফুল শিবলিঙ্গে একদমই স্পর্শ করা উচিত নয়। যে কোনো দিন শিব পুজোতে এই দুই ফুল একদমই ব্যবহার করা যায় না। শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করবেন না। শিবলিঙ্গ হল তপস্যা এবং বৈরাগ্যের প্রতীক, তাই সিঁদুর বা রক্তবর্ণের প্রসাধন দ্রব্য অর্পণ করা একদমই উচিত নয়। হলুদ বা কুমকুম নয়, শিবলিঙ্গে চন্দন অর্পণ করবে। শিব পুজোয় চন্দন হল শীতলতা এবং শান্তির প্রতীক, তাই শিবলিঙ্গে অবশ্যই চন্দন নিবেদন করুন, হলুদ বা কুমকুম নয়। আমরা সকলেই জানি বেলপাতা ছাড়া শিব পুজো একদমই অসম্পূর্ণ থাকে, কিন্তু সেই বেলপাতা নিবেদনেরও কিছু নিয়ম রয়েছে। বেলপাতা যে আপনারা অর্পণ করবেন, সেই বেলপাতা যেন ভাঙা বা ছেঁড়া না হয়। 3টি পত্র একসঙ্গে থাকলে তবেই সেই বেলপাতা অর্পণ করুন। বেলপাতার পরিষ্কার এবং মসৃণ দিকটি বাবার মাথায় স্পর্শ করে বেলপাতাটি অর্পণ করবে। শিবলিঙ্গে কখনোই নারকেলের জল নিবেদন করবেন না। এটি ঘোরতর অন্যায় বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র। শিবলিঙ্গে যে দুধ আপনারা অর্পণ করবেন, সেটি সরাসরি প্যাকেট থেকে ঢেলে কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না। সেটি আপনারা প্যাকেটে করে কিনে নিয়ে এলেও সেটি কোনো পাত্রে ঢেলে তারপরই বাবার মাথায় অর্পণ করবেন। মহাশিবরাত্রিতে একদমই কালো পোশাক পরবেন না। এই কালো পোশাক পরে কখনোই শিব পুজো করতে হয় না। এতে আরও বেশি নেগেটিভ এনার্জি আপনারা আকর্ষণ করবেন। শিবলিঙ্গে নিবেদন করা প্রসাদ কখনোই গ্রহণ করবেন না। আপনারা যে ফল শিবলিঙ্গে অর্পণ করবেন তা কিন্তু প্রসাদ হিসেবে কখনোই গ্রহণ করবেন না। ভাঙা চাল বা অক্ষত
শিবলিঙ্গে কখনোই নিবেদন করতে হয় না। আপনারা শিবলিঙ্গে যদি চাল অর্পণ করবেন, তাহলে সেটি অবশ্যই খেয়াল করবেন সেটি যেন ভাঙা না হয়। বন্ধুরা, মহাশিবরাত্রি হল আত্মশুদ্ধি এবং ভক্তির দিন। তাই এদিন নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। এদিন নেশার জাতীয় দ্রব্য থেকে অনেক দূরে থাকুন। কোনোভাবেই কিন্তু নেশার জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। এই মহাশিবরাত্রির দিন কাউকে কোনো কটু কথা বলবেন না। কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি বা অশান্তিতে জড়াবেন না। তাহলে কিন্তু আপনার ব্রতটাই ব্যর্থ হয়ে যেতে পারে। বন্ধুরা, ভোলেনাথ খুব সহজেই সন্তুষ্ট হন। তিনি ভক্তির মূল্য দেন। তিনি কিন্তু কখনোই বাহ্যিক আড়ম্বরের মূল্য প্রদান করেন না। তাই সঠিক নিয়ম এবং আন্তরিক ভক্তি এবং বিশ্বাস নিয়ে মহাশিবরাত্রির পুজো করুন। দেখবেন জীবনের অন্ধকার খুব তাড়াতাড়ি আলোয় রূপান্তরিত করছেন স্বয়ং ভগবান শিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ওনার মধ্যে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।